আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাজশাহী থেকে এসে বলে গেছেন, এ দেশের মাটিতে প্রায় ৩ লক্ষ জাল জয়ীফ হাদিস আছে, মানুষের বানানো হাদিস আছে। আমাদের বাড়িতে আছে প্রায় ১০,০০০। যে কোনো সময় আমরা ১০,০০০ হাদিস মানুষের বানানো আপনাদেরকে দিতে পারি। আজকের জন্য আপনাদের মুখস্থ দু একটা আপনাদের দিতে পারি। অনেকদিন আগে যারা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তারা কয়েকটা হাদিস মুখস্থ করেছিলেন। তার একটা হচ্ছে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এটা হাদিস নয়, এটা মিথ্যা কথা। ঢাকা বোর্ডকে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনার হেডমাস্টারকে, সমস্ত মাস্টারকে তওবা করতে হবে যে এটা ভুল হয়েছে। আর একটা আপনাকে শোনাই আজকের জন্য সংক্ষিপ্ত। উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও, এটা হাদিস নয়, এটা মিথ্যা কথা। প্রায় ১০,০০০ মিথ্যা হাদিস আমাদের বাড়িতে আছে, তার থেকে ২টা আপনাদেরকে দিলাম। লেখক বইয়ে মিথ্যা কথা লিখে তার আপনার জ্ঞানের উপরে একটা কথা ছেড়ে দিলাম, সেটা হলো এই 2-3 বইয়ে লেখা আছে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ফকিরকে খেতে দিলেন। ফকির বিসমিল্লাহ বলে খায়নি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ফকিরকে ধাক্কা দিয়ে বের করে দিলেন আর খাদ্যর প্লেটটা কেড়ে নিলেন। তো বিসমিল্লাহ ভুলে গেছে বা বলেনি, সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ফকিরকে ধাক্কা দিয়ে বের করে দিবেন, এটা আপনারা বিশ্বাস করলেন? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় অভদ্র মানুষ? নাউজুবিল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ যেভাবে উল্লেখ করেছেন তাতে পৃথিবীর মাটিতে সবচেয়ে ভদ্র মানুষ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ভদ্রতাতে তিনি সকল নবী থেকে আগে। তো তিনি একটা ফকিরকে ধাক্কা দিয়ে বের করে দেয় কি করে? তাহলে আপনাকে নিশ্চিত বিশ্বাস করতে হবে লিখা মিথ্যা। আপনার বাড়িতে আছে বিষাদ সিন্ধু, নাম শুনেননি? বিষাদ সিন্ধু, মোশাররফ সাহেবের বিষাদ সিন্ধুর শতকরা ৯০% কথাই মিথ্যে, 10%-এর কোনো ভিত্তি থাকতে পারে। আর আপনারা আগে থেকে একটা কথা শুনেছেন, যারা বরফ বিক্রি করে তাদের শোনা যায়, মাইকে শোনা যায়, ফাতেমা কান দিয়ে কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা হুসাইন শহীদ হওয়ার 49 বছর আগে মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরার 6 মাস পরে ফাতেমা মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে 2 বছর খলিফা থেকেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছর খলিফা থেকেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 বছর খলিফা থেকেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু, 12 বছর খলিফা থেকেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে খলিফা হলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে খলিফা হলেন ইয়াজিদ। ইয়াজিদের যুগে উবাইদুল্লাহ বিন জিয়াদ শয়তানের পরামর্শে কারবালার মাঠে হুসাইনকে শহীদ করা হলো, যেটা আপনার মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ চাননি। 49 বছর পরে একটা লোক মারা গেল, যে 49 বছর আগে যে মহিলা মারা গেছেন সেই মহিলা 49 বছর পরে কি করে কাঁদতে পারে? এটা হয় কি করে? অথচ আপনাদের সামনে চলছে, কেউ কিছু বলে না। ঠিক এই সব ধর্ম ওই পুঁথির গানের মতো। পুঁথির গান আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমাদের দিকে ওই ভাদ্র মাসের ধান কেটে নিয়ে খড়গুলি জমা করে মানুষেরা বসে ওই মিথ্যা পুঁথির গান পড়তো। কি 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। শোনেননি এরকম? এগুলো হলো পুঁথির গান। মোশাররফের কলমও তাই, আপনার হুজুরের বক্তৃতাও তাই। আপনি হুজুরের বক্তব্য নিয়ে আসেন, মিনিটে মিনিটে আপনাকে দেখাচ্ছি পুঁথির গানের সাথে আর আপনার হুজুরের বক্তব্যের সাথে কোনো অমিল নেই, শুধু মিল আর মিল মিলে আছে।
কোরআন মাজিদের গায়ে যদি মানুষ মিথ্যা মিথ্যা কথা লিখে দিতে পারে, আরো কিছু করতে পারে, এই কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই, আবার ভালো করে খেয়াল করুন, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। অন্তত আজ থেকে একটা কথা মনে রাখেন, যেইটুকু ইবাদত করছেন সেইটুকু যদি রাসূলের আনুগত্যে না আসে তাহলে তা বাতিল হবে। এই কথাটা আবার বুঝাবো একটা হাদিস বলার পরে। এখানে একটু কথা মনে করে রাখেন, আল্লাহকে মান্য করা কেটে যাবে কিভাবে? আল্লাহকে মান্য করাটা কিভাবে কেটে যায়? শিরক করলে। আল্লাহকে মান্য করা কিভাবে কাটে বলেন তো? শিরক করলে। আর বাংলাদেশ এমন একটা জায়গা যে একবারে শিরকে দেশটা ডুবে আছে। ভারত একটা হিন্দু দেশ, এরপরও শিরকের ব্যাপারে বাংলাদেশের চেয়ে তারা মুক্ত আছে। এই দেশ একটা আশ্চর্য দেশ। মাস্টার ডিগ্রি পাস মানুষ লন্ডন থেকে পড়ে এসেছেন, বয়স তার 60 বছর। তিনি পতাকা তুলে, পতাকাকে সম্মান জানিয়ে বলছেন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব অমুক, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার অমুক হলেন কি করে? তারপরে লন্ডন থেকে পড়ে আসা মানুষ দাঁড়িয়ে আছে, ছেলেরা বলছে, ওমা তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি, তোর বাপের আকাশ। গোটা গানটাই শিরক। কাপুরুষ সন্তান, কাপুরুষের সন্তান, কাপুরুষ, তুমি কি শিক্ষা অর্জন করেছ? এই দেশের শিক্ষা নীতিকে কবর দাও। বাপের বেটা হে জন্ম নেও, দেশে উচ্চ শিক্ষা অর্জন করো। এইসব বই পুস্তককে টয়লেট হিসেবে ব্যবহার, টয়লেট পেপার হিসেবে ব্যবহার করো। মুসলমানের বাচ্চা হয়ে উন্নত মানের শিক্ষা দাও জাতিকে, উন্নত মানের বই পুস্তক বের করো। কি শিক্ষা অর্জন করেছো? বাপের টাকা পয়সা খরচ করে। হিতাহিত জ্ঞান তোমার নেই, বোধগম্য তোমার নেই, তোমার বোধোদয় নেই। তুমি মুসলমানের বাচ্চা, 14 গোষ্ঠী তোমার মুসলমান নেই বলে দাবি করো। তুমি হিসাব করতে পারো না? তোমার হিসাব করা উচিত। নজরুল না হয় পড়াশোনা জানতেন না, নজরুল কবি পড়াশোনা তেমন জানতেন না, নইলে তিনি কেন বলছেন যে মসজিদের পাশে কবর দিও ভাই? নবী মোর পর ওসমনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী নাম জপে মানে মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, এভাবে জপলে জান্নাতে চলে যাবে, এই কথা নজরুল বলছে। তাহলে তার ধর্মীয় জ্ঞান থাকলে এটা বলতো? বলছে যে মসজিদের পাশে কবর দিও। মসজিদের পাশে কেন? আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকে দেওয়া হয়, 1 পয়সা লাভ হবে না। যে যা আমল করেছে সে তা ভোগ করবে। আপনার মসজিদের পাশে কেন? কাবা ঘরের নিচে যদি আপনার পিতার কবর হয়, 1 পয়সা উপকার হবে না। পাপী হলেও জাহান্নামে যাবেই। এরপরেও নেতা নেত্রীর ছবি মাথার উপরে নিয়ে থাকতে হয়, যা সম্মান করা শিরক। গোটা দেশটাই শিরকে ডুবে আছে। মুসলমানের বাচ্চা, তুমি জানো না যে একজন মুসলমান মারা গেলে 3 দিন শোক পালন করতে হয়? স্বামী মারা গেলে স্ত্রীকে কতদিন শোক পালন করতে হয়? 4 মাস 10 দিন। তুমি 40 বছর পরেও শোক পালন করো। তুমি আমার বলো আমি শিক্ষিত ছেলে? ছি ছি ছি, তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি। তোমার বিদ্যার, তোমার জাতির এইসব বই পুস্তককে টয়লেটে ফেলে দাও, নতুন ভাবে বই লিখো। যেই বইয়ে লেখা থাকে বিসমিল্লাহ ছাড়া অন্য কিছু বলেও যদি প্রাণী জবে করা যায়, তাহলে সে সবাই খেতে পারে। সেই বই কি তুমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করবে না? যে বইয়ে লেখা থাকে একজন মেয়ে যুবতী কিভাবে হয়, কিভাবে তার স্তন বড় হয়,
এটা ছাত্র শিক্ষক সবাই পড়বে, সবাই দেখবে, সবাই বুঝবে। এই বই কি তুমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করবে না? তুমি নতুন ভাবে বই লিখতে বুঝবে না, জানবা না? তোমার বাপ যে জন্মের আগে থেকে ভাবছিল আমার ছেলেকে উচ্চ শিক্ষিত করতে হবে, লন্ডন পাঠাতে হবে, মাইকেল মধুসূদন দত্ত বানাতে হবে, তো তুমি কি শিক্ষা অর্জন করলে? বহুল হিসাব সম্মানিত দিনী ভাই, বলছিলাম গোটা দেশটাই শিরকে ডুবে আছে। আল্লাহকে মান্য করা কেটে যায় কি করলে? শিরক করলে। একটু সংক্ষিপ্ত টিকে কয়েকটা কথা বলে গেলাম। হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল এই কথা বললে শিরক হয়, ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না এই কথা বললে শিরক হয়, মাঝি ভালো তাই নৌকা ডুবলো না এই কথা বললে শিরক হয়, গরুকে লাথি মারা যায় না এই কথা বললে শিরক হয়, ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই কথা বললে শিরক হয়, ভরা পাতিলে ভাতের পাতিলে পা লেগে গেলে মা খারাপ মন্তব্য করে এই মন্তব্য করলে শিরক হয়, ছেলে দৌড়িয়ে কুলার উপরে চড়ে নিয়েছে, কুলা বুঝেন কি? চাউল ঝাড়া কুলা, তখন মা বলছে কুলক্ষণে ছেলে সর, কুলাতে পা দিতে হয় না, এরকম কথা বললে শিরক হয়, তুলসী গাছে লাথি মারা যায় না এই কথা বললে শিরক হয়, তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শিরক হয়, ফরজ গোসল না করে গাছ থেকে সিম ছিঁড়ে আনা যায় না, বেগুন তুলে আনা যায় না এই কথা বললে শিরক হয়, ফরজ গোসল না করে সব কিছুই করা যায়, নামাজ পড়া যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না, এছাড়া সব কিছুই যায় না বললেই শিরক হয়, জন্মদিবস পালন করলে শিরক হয়, মৃত্যু দিবস পালন করলে শিরক হয়, 16 ডিসেম্বর পালন করলে শিরক হয়, 26শে মার্চ পালন করলে শিরক হয়, 21শে ফেব্রুয়ারি পালন করলে শিরক হয়, সংসদ ভবনে নীরবতা পালন করলে শিরক হয়, শিখা চিরন্তন শিখা অনির্বাণ একে হিসাব করলে শিরক হয়। তোমার বাপের টাকা দিয়ে আগুন জ্বলছে আজীবন, টাকা কয় টাকা তোমার বাপ ইনকাম করে রেখে গেছে? তোমার স্বামী কয় টাকা ইনকাম করে রেখে গেছে? কার টাকা দিয়ে আজীবন আগুন জ্বলছে ভাবছো কি তুমি? বাদশাহ শাহজাহান 8 কোটি টাকা খরচ করে ময়ূর সিংহাসন তৈরি করে গেছেন। বাদশাহ শাহজাহান কোটি কোটি টাকা খরচ করে স্ত্রীর কবর তৈরি করেছেন, যার নাম আগ্রার তাজমহল। ইতিহাসের পাতাতে লেখা আছে 20,000 লোক 22 বছর কাজ করেছিল। কার টাকা? এত টাকা দিয়ে সেদিন যদি তিনি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের প্রত্যেকটা বৃহৎ জেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরি করতেন তাহলে তা করতে পারতেন। কথা মনে হয় আমার বুঝতে পারলেন না। শিখা চিরন্তন শিখা অনির্বাণ একে হিসাব করা শিরক। এইভাবে পতাকায় স্যালুট দেওয়া শিরক, কবরে ফুল চড়ানো শিরক, কবরকে মূল্যায়ন করা শিরক, কবরকে সম্মান করা শিরক, কবরে মানত মানা শিরক, কবরে কিছু নিয়ে গিয়ে পেশ করা শিরক, কবরে মাথা নত করা শিরক, কবরের কাছে কিছু চাওয়া শিরক, পীরের কাছে মানত মানা শিরক, পীরের কাছে কিছু নিয়ে মানত মেনে নজর দিয়ে পীরের কাছে সন্তান চাওয়া শিরক। পীর সন্তান দিতে পারে কিভাবে? তা হতে পারে না। অষ্টাধাতুর আংটি হাতে বা তামার বালা বা রাবার হাতে ব্যবহার করা শিরক। মাদুলি ব্যবহার করা শিরক। হুজুর যদি 22 হাতের পাগড়ি মাথায় বেঁধে আল খাল্লা পরে সূরা ইয়াসিন লিখে মাদুলি তাবুজ লিখে দেন তবুও শিরক। হুজুরও মুশরিক, আপনিও মুশরিক। হুজুরও মুশরিক, আপনিও মুশরিক। ঝাড়ফুঁক এইভাবে মিথ্যা কথাতে শিরক। স্বামী স্ত্রীর মধ্যে ভ্রাতৃত্বভাব ভালোবাসা সৃষ্টি করার কৌশল অবলম্বন করা শিরক। মায়ের নামে কসম করা শিরক। 2 চোখের কসম করা শিরক। মসজিদে গিয়ে কসম করা শিরক। ছেলের মাথায় হাত রেখে কসম করা শিরক। কোরআনের উপরে হাত রেখে কসম করা শিরক। পা ফুলে গেছে
চুলের ভিতরে সাদা কড়ি ঢুকিয়ে পায়ে বেঁধে দেওয়া হয়েছে, এটা শিরক। গাভীর গলায় চামড়া ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে করে দুধ নষ্ট না হয়, এটা শিরক। রাতে লোহা হাতে করে বের হতে হবে ওই মহিলাকে যার বাচ্চা হয়েছে, নইলে তার বাচ্চাকে চোরাচুন্নি পাখি ধরবে, এই মন্তব্য শিরক। হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এই মন্তব্য শিরক। ঘরের উপরে কাক ডাকছে কেউ আসতে পারে, এই মন্তব্য শিরক। নেতা নেত্রীর ছবি সম্মান করে বাড়িতে রাস্তাঘাটে ঝুলিয়ে রাখলে শিরক। নেতা নেত্রীর ছবি সম্মান করতে আসেনি, ছবি মূর্তি গড়তে আসেনি, ছবি মূর্তি ভাঙতে এসেছি। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান। আমার জেল যতটুকু সেল ততটুকু, বাইরে যতটুকু ভিতরে ততটুকু। জেলের দাম দিনা 5 পয়সা, সেলের দাম দিনা 5 পয়সা, শুলি ফাঁসির 5 পয়সা দাম দিনে আমার উভয় লাভ। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মূর্তি ভাঙতে এসেছি, মূর্তি গড়তে আসেনি। কাপুরুষ, কাপুরুষের সন্তান কাপুরুষ, তোমার লজ্জা থাকা দরকার ছিল। মূর্তি ভাঙতে এসেছি লাঠি মেরে। বাংলার মাটিতে যত ছবি মূর্তি রয়েছে তাকে ভেঙে চৌচির করে দেবো। আমি যদি না পারি আমার ছেলে ভেঙে দিবে, আমার ছেলে যদি না পারে তার ছেলে ভেঙে দিবে, তার ছেলে যদি না পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন লাঠি মেরে সব ছবি মূর্তিকে গুড়িয়ে দেওয়া হবে রাস্তায়। কোন মায়ের বেটা ঠেকাতে পারবে না, সেদিন আর বেশি দূরে নাই। কাপুরুষ, লেখাপড়া শিখেছো কেন তুমি? তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি, তুমি বিদ্যা মাটিতে ফেলে দাও, নতুন ভাবে শিক্ষা অর্জন করো, অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তি হও যেখানে মূর্তি ভাঙতে শিখবে। আমার নবী ইব্রাহিম মূর্তি ভেঙেছেন, তুমি জানো না? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভেঙেছেন, এটা তুমি জানো না? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকলেন, ঢুকে বললেন জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা, চিরদিন মিথ্যে। এই বলে লাঠি মেরে সব বাপের ছবি মূর্তিগুলো ভেঙে ফেলে দিলেন। বাপের মানে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতার মূর্তি ভেঙে দিলেন। পিতার মানে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, ইসমাইলের মূর্তি, ইসহাকের মূর্তি ছিল কাবা ঘরে যখন তিনি কাবা ঘরে ঢুকলেন। আর আমাদের নবীর পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নবীর পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। 1 মিনিট। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে নিয়ে যাচ্ছেন। প্রথম আকাশে উঠেই জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুয়া আদম হুয়া আবুকা ফাসালাম আলাইহি, মুহাম্মদ ইনি হচ্ছেন আদম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। এই কথা জিবরাইল আলাইহিস সালাম বললেন। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, ও আমার আব্বা, আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইবনি সলেহ নবিয়্যুস সলেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। তার মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমকে বলেন, আব্বা আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম বললেন, বেটা তোমাকেও সালাম। কথা বুঝতে পারেননি মনে হয়। তো আদম আলাইহিস সালাম কিসের তৈরি বলেন তো? মাটির তৈরি। তো বাপ হলেন মাটির তৈরি, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটা হলেন নূরের তৈরি। এটা কেমনে চলে গো? বাপ এক পদার্থ আর বেটা এক পদার্থ, এটা কি হয়? আপনার হুজুর না হয় বলেছেন নূরের তৈরি, একবারে নগদ মিথ্যে কথা বলেছেন, এবারে ডাহা মিথ্যে। তার মানে আদম আলাইহিস সালামও মাটির তৈরি, আমাদের নবীও মাটির তৈরি। একজন হচ্ছেন বাপ আর একজন হচ্ছেন বেটা, বুখারীর হাদিস। আবার একটু চলেন উপরে, সপ্তম আকাশের উপরে উঠতেই ইব্রাহিম আলাইহিস সালাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসাল্লিম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি হচ্ছেন আপনার পিতা,
আপনি তাকে সালাম দেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগিয়ে গেলেন, গিয়ে বলছেন, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকা সালাম ইয়া ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে ছেলে বলছেন। কথা মনে হয় বুঝাতে পারলাম না। এবার চলে আসেন, এবার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে ঢুকে যাদের মূর্তি ভেঙে দিলেন, সেই মূর্তিগুলি কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের। বুঝাতে পারলাম না। আমাদের নবী কার মূর্তি ভেঙেছেন? বাপের। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী কার মূর্তি ভেঙেছেন? বাপের। বাপের মুখের উপরে লাথি মেরে গেলে ভেঙে চৌচির করে দিয়েছেন। তার বাপকে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমি মনে হয় বুঝাতে পারছি না। ওই ছেলেই কুসন্তান। কে? ওই ছেলেই কুসন্তান। কে? ওই ছেলেই কুসন্তান, অশিক্ষিত বদ সন্তান। ওই যে বাপ মরার পরে বাড়ি এসে তার বাপের ছবিকে সুন্দর করে বেঁধে সাজিয়ে রেখেছে। এ কুসন্তান, এ কুসন্তান, এ কুসন্তান, এ অশিক্ষিত সন্তান, এ বদ সন্তান। ভালোকে? ভালোকে? ভালো ওই ছেলে, সুন্দর ওই ছেলে, আদর্শ ওই ছেলে, যেই ছেলে বাপের কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে গত বছরের হজ করা একটা পাসপোর্ট সাইজের ছবি ছিল বাপের, ওই ছবিটাকে একবারে ভেঙে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে কবরের পাশে গিয়ে বলছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতা মাতাকে দেখো, বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল। রব্বিক ফিরলি ওয়ালে ওয়ালিদাইয়া, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফির আবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াফসালাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি, আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহু, তুমি তার প্রতি রহমত নাযিল করো, ওয়াফিহি, তুমি তাকে মাফ করো, ওয়াফানহু, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, ওয়াকরিম নুজুলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, ওয়াসমাদ খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, ওয়াগসিল বিল মাই ওয়াসালজাল বারাদ, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। কামান আক্তাইতা সবল আবে জমিনের দানাস, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আব্দুলহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল আমার বাপকে তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল আমার পিতাকে তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল আমার পিতাকে তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। আদখিলহুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইযু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। এ হলো সুসন্তান।